রাজ্য জুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা ভোটকে নজরে রেখে কার্যত সব্বুক সমরে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় নেতারা বারবার বাংলায় এসে মিটিং করছেন। এরই মধ্যে হুগলিতে ঘটে গেল একটা অভূতপূর্ব ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলাকালীন জওয়ানদের ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানাতে দেখা গেল বিজেপি কর্মীদের। এই ঘটনায় ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির মধ্যে সেটিং হয়েছে, সেই অভিযোগও উঠেছে। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে ভোট এসে গিয়েছে, তাই কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ, আর সেই উৎসাহ থেকেই কেন্দ্রীয় বাহিনীকে ফুল ছুঁড়ে স্বাগত জানানো হয়। প্রসঙ্গত, ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। কবে, কোথায় অথবা কত দফায় ভোট হবে রাজ্যে তাও জানানো হয়নি। যদিও এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে অশান্তির আশঙ্কায় ভোটের বহু আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন এলাকাতে রুট মার্চ শুরু করেছেন তারা। হুগলিতেও চলছিল বিজেপির পরিবর্তন যাত্রা। সেই যাত্রা যে রুট দিয়ে যাবে সেই রুটে একাধিক জায়গায় পথসভা করেছে বিজেপি। হুগলির ব্যান্ডেল মোড়ে চলছিল বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে পথসভা। এমন সময় সেখান দিয়ে রুট মার্চ করে যাচ্ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী যখন রুট মার্চ করছিল তখন তাদের ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানাতে দেখা যায় বিজেপি কর্মীদের। এ বিষয়ে বিজেপির তরফে জানানো হয় ভোট এসেছে, তাই কর্মীরা প্রবল উৎসাহে রয়েছেন, আর সেই উৎসাহ থেকেই কেন্দ্রীয় বাহিনীকে ফুল ছুঁড়ে স্বাগত জানানো হয়। ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। আগেই বললাম, কবে, কোথায়, কত দফায় ভোট হচ্ছে রাজ্যে সেটাও জানা যায়নি। কিন্তু তার আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী, হুগলি জেলায় মোট 14 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে 8 কোম্পানি, আর হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় পাঠানো হয়েছে 6 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে, শুরু করে দিয়েছেন রুট মার্চ। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে বিজেপির তরফে স্বাগত জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এর আগেও একাধিকবার বিজেপিকে তোপ দেখেছে। বলতে শোনা গিয়েছে বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করছে। যতই কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসুক না কেন, এরা ভোট দেবে না, ভোট দেবে বাংলার জনগণ। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানান সন্ত্রাসের কথা তুলে ধরছে বিজেপি। এই মর্মে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। ভোটকে কেন্দ্র করে তৃণমূল বাংলায় একাধিক সন্ত্রাস করে চলেছে অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় বাহিনী যাতে বাংলায় বেশি পরিমাণে পাঠানো হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয় বিজেপির তরফে। একবার শুনে নিন বিজেপি নেতা সঞ্জয় মিশ্রর বক্তব্য। আমাদের ব্যান্ডেল মোড় থেকে একটা পরিবর্তন সভা বেরোবে, তার পূর্বে যে কেন্দ্র বাহিনী এখানে রুট মার্চ করলো, আমরা ফুল ছেটালাম কেন্দ্র বাহিনীর উপরে, কারণ কার্যকর্তার মধ্যে উচ্ছ্বাস ভাবনাটা চলে এসছে তাদের দেখে। আর আমরা চাই, এখানকার আম জনতা চায় যে পশ্চিম বাংলায় ভোট সুসুরক্ষিতভাবে হোক। তার জন্য কেন্দ্র বাহিনীকে দেখে এখানকার জনগণ আর আমাদের কার্যকর্তার মধ্যে একটা উচ্ছ্বাস ভাবনা এসছে, তার জন্য আমরা ফুলটা ছেটালাম। হ্যাঁ, সেটি আমরা স্বাগত জানালাম তাদেরকে। তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট বাড়বে, আমাদের কার্যকর্তার মধ্যে আর এখানকার আম জনতার মধ্যে একটা এক্সাইটমেন্টের ভাবনা আসবে। আমাদের ব্যান্ডেল রাজ্যের অন্যান্য থানা এলাকার মতো চুঁচুড়া থানা এলাকাতেও শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। এদিন সেই মতো ব্যান্ডেল মোড়, লিচুবাগান, মসজিদ, বালি মোড় সহ একাধিক জায়গায় রুটমার্চ করছিল কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে ব্যান্ডেল মোড়ে চলছিল বিজেপির পরিবর্তন যাত্রা সভা মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন বিজেপি নেতৃত্বরা। ব্যান্ডেল মোড়ের কাছে কেন্দ্রীয় বাহিনীর দল আসতেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস দেখা যায়। ফুল ছুঁড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অভ্যর্থনা জানাতে দেখা যায় বিজেপি কর্মীদের। সবশেষে আপনাদের সামনে তুলে ধরবো আমার কলিগ পার্থ রাহার একটি রিপোর্ট। গতকাল যে বিজেপির পরিবর্তন যাত্রা, সেটা উত্তরপাড়া থেকে শুরু হয়ে চুচুড়া তালডাঙ্গায় শেষ হয়। আজকে নির্ধারিত সময় শুরু হয়েছে পরিবর্তন যাত্রা। হুগলি মোড় থেকে শুরু হয়ে এই যাত্রা চলবে। এই বিজেপির যখন পরিবর্তন যাত্রা চলছে, বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব সকলে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু পরিবর্তন যাত্রা যে রথ, সেই রথে করে যাচ্ছেন। বিজেপির নেতাকর্মীরাও রয়েছেন। এই যে যাত্রা চলছে সেখানে একাধিক গাড়ি রয়েছে, সকলেই কিন্তু এই যাত্রায় অংশগ্রহণ নিয়েছে। কিন্তু এই পরিবর্তন যাত্রা চলাকালীন দেখা গেল অভিনব চিত্র।
এবং এই বিজেপির পরিবর্তন যাত্রা যখন চলছিল তার পাশ দিয়ে ছিল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সেই রুট মার্চ যখন তারা করছিল তাদেরকে কিন্তু ফুল ছিটে অভ্যর্থনা দিতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের। এই যে অভিনব চিত্র সেটা কিন্তু দেখা গেল ব্যান্ডেল মোড় এলাকায়। যে ব্যান্ডেল মোড় এলাকা রয়েছে সেখানে বিজেপির পথসভা চলছিল। যে বিজেপির পরিবর্তন যে যাত্রা চলছে, এই যাত্রা যতদূর চলবে সেই প্রত্যেকটা রুটে কিছুটা অন্তর অন্তর কিন্তু পথসভার আয়োজন করা হয়েছে। এমন পথসভা যখন চলছে সেই পথসভার পাশ দিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে যাচ্ছিলেন, আর সেখানেই যখন তারা যাচ্ছিলেন তাদেরকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান বিজেপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে বিজেপি নেতা তিনি যেটা জানাচ্ছেন যে বিজেপি যে কর্মীরা তারাই কেন্দ্রীয় বাহিনী থেকে উদ্বুদ্ধ হয়েছেন, কারণ সামনে ইলেকশন 2026 বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের আগে তারা উৎসাহী হয়ে পড়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীকে দেখে তারা ভরসা পাচ্ছে। কারণ এই রাজ্যে সন্ত্রাস চলছে, এ রাজ্যে সুষ্ঠুভাবে কোনো নির্বাচন হয় না। এই যে নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এমনটা তারা উপলব্ধি করতে পারছে এই কেন্দ্রীয় বাহিনীর রুটপাস থেকে। এমনকি জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে তারা একাধিকবার বলেছেন, নির্বাচন কমিশনকেও জানিয়েছেন যে এই এলাকায় সুষ্ঠুভাবে, এই রাজ্যে সুষ্ঠুভাবে ভোট হয় না, সন্ত্রাস রাজধানীর মধ্য দিয়ে চলে ভোট গ্রহণ। এই যে নির্বাচন 2026 এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে নজর দিতেও কিন্তু তারা নির্বাচন কমিশনকে একাধিকবার চিঠি দিয়েছেন। ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়ে গিয়েছে। রাজ্যে প্রবেশ করেছে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু বিভিন্ন এলাকায়, রাজ্যে বিভিন্ন থানা অন্তর্গত যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু রুটমার্চ করছে। এই চুচুড়ার যে বিধানসভা রয়েছে সেই চুচুড়া বিধানসভাতে কিন্তু একাধিক জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। হুগলিতে মোট 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ চন্দ্রনগর কমিশনারেট 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছেন এবং হুগলি রুরাল পুলিশ তারা পেয়েছেন 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কিন্তু রাজ্যে প্রবেশ করেছে, এই হুগলি জেলায় প্রবেশ করেছে। এবং যেটা জানা যাচ্ছে আর ভোটের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তার আগে কেন্দ্রীয় বাহিনী এলাকায় প্রবেশ করেছে এবং রাজ্যের রুটমার্চ চালু করেছে। এরপরে আরো আরেক দফায় কেন্দ্রীয় বাহিনী আসবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে আজকের এই যে চিত্র, এই চিত্র থেকে কিন্তু কিছুটা হলেও এলাকার মানুষ তারা কিন্তু খুশি হয়েছেন, কারণ যে পথসভা চলছিল সেই পথসভা চলাকালীন তাদেরকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে এই সামনে নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তাদের যে কর্মী সমর্থকরা তারা একটু উৎসাহী আছে এবং বাংলায় এবার বিজেপি সরকার গঠন করবে, তাই বিজেপি কর্মীরা একটুতেই উৎসাহী হয়ে পড়ছেন এবং কেন্দ্রীয় বাহিনী যখন যাচ্ছে তাদেরকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। সময় যত এগোচ্ছে রাজ্যে ভোটের উত্তাপ ততই বাড়ছে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা এসে পৌঁছেছে, কিন্তু বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে তাদের। আর অন্যদিকে ভোটের আগে জনসংযোগের জন্য বিজেপি তারা পরিবর্তন যাত্রা করছে। গোটা রাজ্য জুড়ে তাদের এই পরিবর্তন যাত্রা চলবে, বিভিন্ন জায়গায় সেই পথসভা হচ্ছে। আর ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কত দফায় রাজ্যে ভোট হবে সেটাও জানানো হয়নি কমিশনের তরফে। অনুমান করা হচ্ছে যে রাজ্য থেকে ফিরে গিয়ে, অর্থাৎ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য থেকে ফিরে যাওয়ার পর হয়তো রাজ্যে বিধানসভা দিনক্ষণের বা নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনীকে ফুল ছেটানো হয়েছে বিজেপির তরফে, আর সেটা নিয়ে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো, নজর রাখবেন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।